ফিজ ইজ কামিং ব্যাক। দুর্দান্ত অনবদ্য বোলিং করে দলকে এনে দিলেন দারুণ এক জয়। জাসপ্রীত বুমরাহ কিংবা শাহিন শাহ আফ্রিদি না, মুস্তাফিজ এখন বিশ্বের সেরা। তার বল যেন বুঝতেই পারছে না কেউ। কাটার স্লোয়ার দিয়ে কোণ ঠাসা করে তুললেন সবাইকে। ফিজের এমন দুর্দান্ত বোলিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। রেকর্ড ভাঙার এক অনন্য কারিগর মুস্তাফিজুর রহমান। তিনি যেন বাংলাদেশের মেসি, যার স্বভাব চরিত্র শান্ত, তবে প্রতিপক্ষের মন অশান্ত করতে যেন তার জুড়িমেলা ভার। শান্ত ও চুপচাপ স্বভাব নিয়ে যেন তাণ্ডব চালান প্রতিপক্ষের ওপর। শুধু লিওনেল মেসি করেন তার বা পায়ে, মুস্তাফিজ করেন তার বা হাতে। পার্থক্য শুধু এতটুকুই, বলাতে ফিজের জুড়ি মেলা ভার। আর তিনি ছন্দে থাকলে তার চেয়ে ভালো বোলার নেই আর কেউই। শ্রীলঙ্কার বিপক্ষে আরো একবার ছন্দে ফিরলেন কাটার মাস্টার। তাতে তার জাদুকরী বোলিংয়ে নৈপুণ্যের স্রেফ দিশেহারা ছিল পুরো দল। এক প্রান্তে সবাই যখন রান মিলিয়েছেন দু হাত ভরে, সে সময় ফিজ ছিলেন বরাবরের মতোই কিপ্টে। দলের হয়ে সর্বোচ্চ কম 5 ইকোনমিতে বোলিং করেছেন তিনি। তার কাটার ও স্লোয়ারে বিভ্রান্ত করে তিনি শিকার করেছেন 3টি উইকেট। যার শুরু হয় 14তম ওভারে কুশাল পেরেরাকে দিয়ে, যেখানে তার কাটারে বিভ্রান্ত ছিলেন এই লঙ্কান ব্যাটার। ক্যাচ তুলে দেন স্ট্যাম্পের পিছনে থাকা লিটন দাসকে। 19তম ওভারে বোলিং করতে এসে লন্ডভন্ড করে দেন লঙ্কানদের। যদিও প্রথম বলে রান আউট হন আসালাঙ্কা, তবে চতুর্থ ওভারে কামিন্দু মেন্ডিসকে আবারও সেই স্লোয়ারে বিভ্রান্ত করে লিটনের কাছে পরিণত করেন তিনি। এরপর একই ওভারের শেষ বলে আসালাঙ্কা ক্যাচ তুলে দেন তামিমের হাতে। শেষ পর্যন্ত 4 ওভারে মাত্র 20 রান খরচে ফিজের শিকার 3টি উইকেট। টি-20 ক্রিকেটে অনেক আগে মুস্তাফিজ ছাড়িয়ে গিয়েছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজিলউড, জাসপ্রীত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি সহ আরো অনেক বড় বড় তারকাদের। এবার তিনি হয়ে গিয়েছেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বেশি টি-20 উইকেটের মালিক। তার নামের পাশে আছে এখন 149টি টি-20 উইকেট। এদিকে এবারের এশিয়া কাপেও ফিজ আছেন দারুণ ছন্দে। দারুণ বোলিং করা মুস্তাফিজ 4 ইনিংসে শিকার করেছেন 7টি উইকেট। সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় উঠে এসেছেন 3 নম্বরে। জাসপ্রীত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদিরা অবশ্য এই তালিকাতেও নেই। এটাই প্রমাণ করে দেয় বল হাতে কি দারুণ সময় কাটছে কাটার মাস্টারের। মুস্তাফিজের এমন দারুণ পারফরমেন্স দলের জন্য বড় প্রাপ্তি। 2025 সালে যেন দেখা মিলেছে সেই 2016 সালের মুস্তাফিজের, যিনি প্রতিদিনই বল হাতে দুর্দান্ত। এমন কোনো দিন নেই যেদিন পারফর্ম না করেন তিনি। বলা হয় প্রমিস টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। মুস্তাফিজ যেন সেই ক্লাস, যার প্রমাণ দিচ্ছেন দিনের পর দিন। 2018 সালে শেষবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। এরপর আর কখনোই ফাইনাল খেলতে পারেনি টাইগাররা। তবে এবার যদি ইতিহাস গড়ে আরো একবার ফাইনালে যেতে চায়, তবে পার্থক্য গড়ে দিতে হবে ফিজকেই। তবে এমন দারুণ ছন্দে থাকা ফিজ কি পারবেন বাংলাদেশের হয়ে আরো একবার ইতিহাস গড়তে? রেকর্ড ভাঙার এক অনন্য কারিগর মুস্তাফিজুর রহমান। তিনি যেন বাংলাদেশের মেসি, যার স্বভাব চরিত্র শান্ত, তবে প্রতিপক্ষের মন অশান্ত করতে যেন তার জুড়িমেলা ভার। শান্ত ও চুপচাপ স্বভাব নিয়ে যেন তাণ্ডব চালান প্রতিপক্ষের ওপর। শুধু লিওনেল মেসি করেন তার বা পায়ে, মুস্তাফিজ করেন তার বা হাতে। পার্থক্য শুধু এতটুকুই।